এক প্রতিবেদনে দেখলাম আমাদের ভারতের এক সাধু, তিনি 40 বছর ধরে গোসল করে না। কি বুঝলেন আপনি? কত বছর গোসল নাই? বলে কেন 40 বছর গোসল না করে সে তার চেষ্টা মোতাবেক, তারা তাদের ধর্মে আমি কটাক্ষ করব না, সে ভগবান অন্বেষণ করতেছে। এটা করতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে পৃথিবীতে কেউ গোসল করতে পারবে না। আসতে হলো কেন? এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে গোসল বাদ দিতে হবে। আর সবার গোসল যদি বাদ হয় তাহলে সাবান কোম্পানি মার খাবে, শ্যাম্পু কোম্পানি। তাহলে বোঝা গেল তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব। আর এক সাধু, তিনি মাথার উপরে ঘাস জন্মায়। কারণ কি? মানব জাতির শান্তির জন্য সে মাথার উপর ঘাস জন্মায়, তাকে বলে ঘাস বাবা। তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবার মাথায় ঘাস উঠাইতে হবে। আসতে বলেন কেন? আচ্ছা, আর এক সাধু 40 বছর ধরে হাত উঁচা করে রাখছে, সে কাপড়ই হাত নিচে নামায় না। এখন তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে হাত উঁচা করেই থাকতে হবে, আর নিচা করা যাবে না। তাহলে বোঝা গেল এটাও অবাস্তব। আরেকটু লক্ষ্য করে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এক সাধু আছে যাদেরকে নাগা সাধু বলে, এটা তাদের ধর্ম, আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। এখানে আমি জানি অনেক সনাতন ধর্মের অনুসারীরা আছেন, থাকতে পারেন, কষ্ট নিবেন না, আমি বোঝার জন্য বলতেছি। যেটা আপনার ধর্ম আপনার কাছে প্রিয়, এটা হতে পারে, যেমন আমার ধর্মটা আমার কাছে প্রিয়। তো আর এক সাধু আছে, তিনি সারা জীবনই লেনটা উলঙ্গ, সে কাপড় জন্ম। এখন আমরা যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করতে চাই তাহলে পৃথিবীর সবাইকে উলঙ্গ হতো, এটাও সম্ভব না। তাহলে বোঝা গেল সে ভুলের মধ্যে আছে। তাহলে সারা পৃথিবীতে কার আদর্শ বাস্তবায়ন করলে মানুষ সুখে থাকে? প্রশ্ন আছে, কথা ঠিক কিনা? আমরা এমন একজনকে খুঁজি যিনি আমার গোসল থেকে, পানাহার থেকে, বিশ্রাম থেকে, ঘুম থেকে, বাথরুমে আসা যাওয়া থেকে, আপনার বিবাহ থেকে, সংসার থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, এতিম থেকে, শ্রমিক থেকে, দিনমজুর থেকে, দাস থেকে, কর্মচারী থেকে, মালিক থেকে, ইমাম থেকে, মুসল্লি থেকে, কমিটি থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, এমনকি বিদেশ যাত্রা থেকে, সফর থেকে, আপনার রাষ্ট্র পরিচালনা থেকে তিনি সবকিছু শিক্ষা দিয়ে গেছেন হাতে কলমে। তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক?